ইতিমধ্যে একই সাথে বিশেষজ্ঞদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাঠে প্রবেশ করবার জন্য। প্রথমে ইন্ডিয়া দলের টিম ম্যানেজার এবং কোচের সঙ্গে পরিচিত হলেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। এবারে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস এমপি, যিনি টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান। এখন অবশ্য আম্পায়ারদের সঙ্গে পরিচিত হচ্ছেন যারা খেলা পরিচালনা করবেন। এখন অবশ্য পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। চমৎকার একটি মুহূর্ত, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং যে কারণে ফ্লাড লাইট গুলোকে ইতিমধ্যেই জ্বলে উঠেছে। দ্বিতীয়বারের মতো শেখ রাসেল ইন্ডিয়া টিম উল্লসিত ইন্ডিয়ান দলের সমর্থক এবং তাদের ফ্ল্যাগ কিন্তু উঠছে। একজন খেলোয়াড় তিনি কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আনন্দ করছে। যাও 100 গোলের ব্যবধানে এগিয়ে স্কোর লাইন ইন্ডিয়া 1 পাকিস্তান নেই। প্রতি আক্রমণে পাকিস্তানকে বল বসে এই মুহূর্তে আক্রমণ ইন্ডিয়া দলের হিট নিয়েছিলেন 7 নম্বর জজিত সিং। হরভজন সিং এর কথা মনে পড়ে যায়। সিং বলে হরভজন সিং, মনিন্দর সিং জাতীয় দলের সদস্য ইন্ডিয়ান ক্রিকেট টিমের। চমৎকার একটা হিট নিয়েছিলেন দুপায়ের মাঝখান, অনেকটা ফুটবলের ভাষায় পরপরই বলটি পরিশোধ করে সমতা ফিরিয়ে নিয়ে আসে পাকিস্তান দল। ডান দিক থেকে আক্রমণ বল অবশ্যই মধ্যে ভারতীয় দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ ঢুকেছে। প্রতিপক্ষ পাকিস্তানের জীবনে হিট নিয়েছিলেন, প্রতিপক্ষ দলের খেলোয়াড় প্রতিহত করেছেন। প্রতি আক্রমণে শাহেদ মোহাম্মদ এখনো পর্যন্ত স্কোর লাইন লেভেল। প্রতি আক্রমণ সারিফ ওখানে 6 মিটারে যে কোর্ট রয়েছে সেটির মধ্যে অবশ্য খেলোয়াড়টি ঢুকে পড়েছিলেন এবং 6 মিটারের বাইরে থেকে কিন্তু গোল পোস্টে হিট নিতে হয়। 6 মিটার ঢুকে পড়লে কিন্তু ইনক্রিজমেন্ট আসে, বলের একটি নিয়ম। চমৎকার অ্যাঙ্গেলে গ্যালারি থেকে স্লোগান আসছে ইন্ডিয়ান টিমের সমর্থকদের মাধ্যম দিয়ে। একই সাথে পাকিস্তানে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশ সাতভুক্ত 7টি দেশের আবাহনী রোলার স্কেটিং খেলার মাঠে 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। হোসেন শেখ সোহরাওয়ার্দী ইডেন স্টেডিয়াম, দশে এবং একই সাথে ধানমন্ডিরে খেলার মাঠে। এখান থেকে ঢুকা যায় চমৎকার ভাবে কাউন্টার অ্যাটাকে গোল করলেন। ফলে প্রথমবারের মতো লিড নিল কিন্তু পাকিস্তান। ওই চিরপ্রতিদ্ধ সারিম তিনি গোল করেছেন কিছুক্ষণ আগে। চমৎকার প্রচেষ্টা থেকে একক প্রচেষ্টা এবং গোলরক্ষকের পরিবর্তন হয়েছে ইন্ডিয়ান টিমে। এর আগে যিনি ছিলেন তিনি অবশ্য পরিবর্তন হয়েছেন। আর একটি আক্রমণ আবার সারিম, উত্তেজনা এন্টারটেনমেন্ট বল পেয়েছেন এই মুহূর্তে জার্সি নাম্বার 10 ধীরেন্দ্র প্রতাপ। ধীরেন্দ্র প্রতাপ থেকে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় অজিত সিং। আবার অজিত সিং একটি আক্রমণ হিট দিয়েছিলেন এবং জার্সি নাম্বার 10 ধীরেন্দ্র প্রতাপ
fantastic Pakistan team. Now Dhirendra Pratap was jogging somebody के Dhirendra हाथे प्रस्तुत এই মুহূর্তে মাঠের চতুর্দিকে একেবারে জাম্প ব্যাক এবং দর্শক মাঠে না আসলে কিন্তু খেলার ইমেজটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের দর্শকদের অনুরোধ জানাবো, আসুন আপনারা প্রত্যেকে করতালি দিয়ে উভয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। যদি দল ইন্ডিয়া এবং পাকিস্তান গোল বল চ্যাম্পিয়নশিপ 2014-তে প্রতি আক্রমণে পাকিস্তান তাহির উড়ে এসেছেন, সেটা তো খেলোয়াড়কে যোগান দিয়েছেন, ব্যাকপাস হয়েছে এনামুল হক মোহাম্মদ এনামুল সারিম আবার তাহির যেতেন বামপ্রান্তে আমার ফ্রি হিট আক্রমণ বাড়তে দলে ঢোকার চেষ্টা করতেন দুজন থেকে খেলোয়াড় থেকে একেবারে স্যান্ডউইচের মতো ভারতীয় টিমের ধীরেন্দ্র প্রতাপকে আটকে রাখতে সক্ষম হয়েছে পাকিস্তান টিমের রোকন ভাব সচেতন করে খেলোয়াড় ভাই দলে দর্শকদের মনোরঞ্জনের জন্য আয়োজকদের পক্ষ থেকে মোবাইলের সম্মানিত চেয়ারম্যান ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ খন্দকার জামিল হোসেন মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা দেখছেন ভাইস প্রেসিডেন্ট আমন লিমিটেডের প্রতিষ্ঠাতা মাইক সাধারণ সম্পাদক এবং সাবেক মাননীয় সংসদ সদস্য রয়েছেন জামান চৌধুরী ইউটিউব সাবেক জাতীয় ফুটবলার এবং যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং টুর্নামেন্ট কমিটি সম্মানিত প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন কাজী মুর্শিদ হোসেন জামান প্রেসিডেন্ট বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশন সম্মানী থানা আওয়ামী লীগ ওকে মোবাইল জগতে আরেকটি মোবাইল ফোন কোম্পানি আক্রমণে পাকিস্তান গোল লাইন 2-2 পাকিস্তান 2 ইন্ডিয়া 2 ফার্স্ট হাফ চলছে পাকিস্তান দল আক্রমণ যাওয়ার চেষ্টা করছে খেলোয়াড়রা সবাই উঠে এসেছেন গোল আবার পেতে এগিয়ে গেল অবশ্য বল অবশ্য গোলপোস্টে গেছে আমরা অবশ্য আম্পায়ারের সিগন্যালের অপেক্ষায় হয়েছি অবশ্য গোল হয়নি লেভেল তবে চমৎকার প্রচেষ্টা চালিয়েছিলেন পাকিস্তান দল খেলোয়াড় পরিবর্তন হয়েছে এবং বলতে না বলতে নাম্বার 82টা তিনি বাজিয়ে দিলেন অর্থাৎ যারা দ্বিতীয়ার্ধের শুরুতেই ইন্ডিয়া টিম লিড নিল আরেকটি গোল তারা করতে সক্ষম হয়েছে গোল লাইন ইন্ডিয়া 3 পাকিস্তান 2 প্রথম বল আলী মুদাসসার নিয়েছেন ক্রস পারে লেগে কিন্তু বল চলে গেল গোল লাইন পেরিয়ে চমৎকার একটা প্রচেষ্টা ছিল যদি বল ঠিক মতো জালে প্রবেশ করতে পারতেন তাহলে লিড হয়ে যেত ডাবল 3-2 গোলে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে ফিনিশ চিংড়ি লড়াই চলছে আবাহনী ইন্ডিয়া ইন্ডিয়া বলে দেশপ্রেম
যেসব প্রেমে যারা উদ্বুদ্ধ, বাংলাদেশের দেশ বাংলাদেশ বলছে, আসলে নিজের দেশ সবাই ভালোবাসে। এটি আক্রমণ ছিল, 30 সেকেন্ডের বেশি বাউন্স করলে সেক্ষেত্রে ইনক্রিজমেন্ট আসবে, এটি রোল বলের নিয়ম। মন প্রাণ ভরে ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ উপভোগ করছে। খেলা শেষ হওয়া মাত্রই ফার্স্ট লাস্ট ডান্স, এরপরে টুর্নামেন্টের থিম সং। পাকিস্তান পাকিস্তান, ইন্ডিয়া ইন্ডিয়া, বাংলাদেশ বাংলাদেশ, স্লোগান আসছে ইত্যাদি থেকে, এবং সবাই এর মধ্যে পাকিস্তান দলের একেবারে ওখান ভাগের আশেপাশে পেয়েছেন এই মুহূর্তে অজিত সিং। অজিত থেকে ধীরেন্দ্র প্রতাপ, এবার হাত দেখেছি, তবে এখন অবশ্য সচল হচ্ছে। 4-2 গোলের ব্যবধানে ইন্ডিয়া দল এগিয়ে। যখনই ইন্ডিয়া টিম গোল করছে, গ্যালারি থেকে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান কিন্তু আসছে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, হাই ভোল্টেজ ম্যাচ, যে কোনো খেলার ক্ষেত্রে, সেটি হতে পারে ফুটবল, সেটি হতে পারে ক্রিকেট, সেটি হতে পারে হকি। তবে এই মুহূর্তে দ্বিতীয় সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কিন্তু এমন অবস্থা হয়েছে আমার সামনে আমার পক্ষে সম্ভব না। তবে এই মুহূর্তে ইন্ডিয়া দল আক্রমণ, অজিত সিং পাকিস্তান 2, এই মুহূর্তে চালকের আসনে রয়েছে, অর্থাৎ ড্রাইভিং সিটে রয়েছে ইন্ডিয়া টিম। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং স্বাগতিক বাংলাদেশ, 7 দেশকে নিয়ে শেখ রাষ্ট্রপতি সাউথ এশিয়ান রোল বলের আয়োজন। বন্দে মাতরম, যেটি ইন্ডিয়ানের জাতীয়। আর আক্রমণ ইন্ডিয়া দলের অজিত সিং এবং ধীরেন্দ্র প্রতাপ, তাকে কিন্তু ফাউল করা হয়েছে এবং শুরু হয়েছে। আবার ধীরেন্দ্র প্রতাপ কিন্তু অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন এবং ম্যাচ অফ ফাইনালেরও কিন্তু পুরস্কার রয়েছে। এবং যারা একজনে শুরু হয়েছে পাকিস্তান দলের আক্রমণ, তাহের, সারিম, এনামুল হক, মোহাম্মদ এনামুল, রচিত হচ্ছে। আবার ধীরেন্দ্র প্রতাপ যারা মাঠ জুড়ে খেলছেন, অত্যন্ত প্রতিভাবান এই আক্রমণ ইন্ডিয়া টিমের পর্যন্ত ইন্ডিয়ার টিম এই ফলাফল ধরে রাখতে পারে, তাহলে লেডিসদের পাশাপাশি যে কথাটি বলছিলাম, ইন্ডিয়া টিমের ক্লাব এখন অবশ্য লেডিস গ্যালারিতে শোভা পাচ্ছে। পাকিস্তান 2, ইন্ডিয়া টিমের সীমানাতে ডান সাইড বাম সাইড থেকে আছেন, সেই কারণে এখন ইন্ডিয়া টিমের আক্রমণ হিট ছিলেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত প্রাণ হিসাবে একেবারে দেশ মাতৃকার যারা নিযুক্ত সেই দায়িত্ব তারা পালন
চেয়ারম্যান খন্দকার জামিলুদ্দিন তিনি উপস্থিত আছেন, একই সাথে ড্রিঙ্কস পার্টনার সিং উপস্থিত আছেন, অন্যান্য আছেন হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। তিনি খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন, এখন বসে তিনি খেলা দেখছেন উভয় দলের মধ্যকার ডার্বি ফাইনাল। লম্বা বাঁশি বেজে গেল, আর এই লম্বা বাঁশি বাজার মধ্য দিয়ে কারো হলো পৌষ মাস আর কারো হয় সর্বনাশ। যাই হোক, শেষ হয়ে গেল।